সুপ্রিয় দর্শক বৃন্দ এবং বন্ধুগণ, সকলকে বিশ্বজনীন ভালোবাসা জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমার এই অনেকদিন আগে তৈরি করা ইউটিউব চ্যানেলের এটাই প্রথম সম্মুখে আসে আমার ভিডিও। আমি হয়তোবা এখন নিয়মিত কিছু ভিডিও প্রদান করব এখানে। আজকে এই গভীর রাতে বিশেষ কারণে ভিডিওটি দিচ্ছি। আমি খুবই লজ্জিত, দুঃখিত, মন ভারাক্রান্ত অবস্থায় রয়েছি। আমাদের দেশের আশেপাশে যেভাবে ধর্ষণ, লুটতরাজ চলছে, আমাদের আপামর জনগণ খুব দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছে এবং তারা তাদের নিজের সম্ভ্রম নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে। এটা স্বাভাবিক। আমি মনে করি, আই হোপ যে আমাদের সরকার অতি শীঘ্রই এসব মানে দুষ্কার্য এবং দুর্বৃত্তিমূলক কাজগুলোর বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ নেবেন এবং সফল হবেন, এই কামনা করি। পাশাপাশি আমি প্রায় 1 বছর থেকে 2 বছর যাবৎ অনেক দুঃখ কষ্টে রয়েছি। আমি একজন আমার আশেপাশের বন্ধুরা যারা এই ভিডিওটা দেখবেন, তারা অনেকে হয়তো আমাকে চিনবেন, আর বেশিরভাগ নাও চিনতে পারেন। আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সহকারী শিক্ষক। বিভিন্ন ঋণের জালে আমি জর্জরিত। এটা হচ্ছে আমার বাবার কিছু ঋণ শোধ করতে গিয়ে আজকে আমার এই অবস্থা। পাশাপাশি আমি মৃতবিয়ে ছিলাম না, অমৃতবিয়ে ছিলাম। সব কিছু মিলিয়ে আজকে আমি অনেক সমস্যা জর্জরিত, অনেক দুশ্চিন্তায় থাকি। তার মধ্যে দেশের আশেপাশের এই অবস্থাগুলো দেখে আরও সব কিছু মিলিয়ে আমি আজকে দুশ্চিন্তামূলক অবস্থায় রয়েছি। এমনকি মাঝে মাঝে মনে হয় নিজেকে কর্নার করে রাখি, একদম কর্নার করে রাখি। যদিও আমি টাইট কর্নারের অবস্থায় আছি, আর নিজেকে কর্নার করতে খুব ইচ্ছা করতেছে, কিন্তু পারিবারিক ভালোবাসা এবং আশেপাশে বন্ধু বান্ধব থেকে শুরু করে সকলের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ, স্নেহ, মমতা কারণে নিজেকে কর্নার করতে পারছি না। আমি নিজেকে আবার নতুন করে শুরু করে নিজ জীবনটাকে শুরু করে রেনোভেট করতে চাচ্ছি, নিজেকে রিভাইভ করতে চাচ্ছি। আর আমি আশা করি আপনাদের সকলের আশীর্বাদে, প্রার্থনায় আমি আমার এই জীবন সংগ্রামে জয়ী হব। আমার ভুল ত্রুটিগুলো ভবিষ্যতে হয়তো আবার হবে না। সকলের কাছে এই প্রার্থনায় আমি কামনা করছি। আমার বাবা নেই। 2014 সালে প্রায় 6 বছর যাবৎ কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেছেন। আমার একটা ছোট ভাই রয়েছে, অনার্স ফোর্থ ইয়ার পরীক্ষা দিবে। যথেষ্ট ভালো ছেলে। আমার সংসারের হাল ধরার কথা আমার, কিন্তু আমার এই সমস্যা জর্জরিত হওয়ার কারণে আমার পাশাপাশি বড় একটা ভূমিকা পালন করছে আমার ছোট ভাই যিশি গোস্বামী প্রতীক। তার নাম না নিলেই হয়, না নিলেই অপরাধ হয়ে যাবে বিষয়টা। আর পাশাপাশি আমার মা অসুস্থ, অনেকদিন যাবৎ একবার হার্ট অ্যাটাক করেছেন। তার সুচিকিৎসার প্রয়োজন, কিন্তু বিশেষ কারণে, অর্থনৈতিক কারণে হোক, তার চিকিৎসা সঠিকভাবে করানো যাচ্ছে না বা সম্ভবপর হচ্ছে না। আশা করি হবে। তিনি আরও দীর্ঘায়ু হন, তিনি আমাদের পাশে সবসময় থাকেন, এই কামনা করছি। আর আমার এই দুঃসময়ে আমার স্ত্রী আমার পাশে সবসময় রয়েছে এবং তিনি তার অনেক কিছু হারিয়েছেন, অনেক কিছু ত্যাগ করেছেন। আমাদের সম্পর্কের মাধ্যমে বিয়ে,
অনেক আশা নিয়ে সে এসেছিলো, তার আশাগুলো এখনও আমি পূরণ করতে পারিনি। এটা আমার জন্য খুবই দুঃখজনক, খুব কষ্ট লাগে। আমি আগামী যে ভিডিওগুলো আসবে, সেই ভিডিওতে অনেক কিছু প্রকাশ করব। এই চ্যানেলটি শুধু আমার জীবন নিয়ে নয়, পারিপার্শ্বিক জীবন, সাহিত্য, জ্ঞান, সমৃদ্ধমূলক আলোচনা সব কিছু থাকবে এই ভিডিওতে। এই ভিডিওগুলোতে থাকবে, আগামী ভিডিওতে থাকবে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি। আমি প্রচুর সাধনা করি, পড়াশোনা করার এখনও চেষ্টা করি, যদিও বড় কিছু হতে পারিনি, তবে একজন শিক্ষক হিসেবে যতটুকু পড়াশোনা করা দরকার তা করার চেষ্টা করি। আমি আমার ভিডিওটি বেশি বড় করব না। আমি ভিডিওটি শেষ করার আগে আমার মানে সহধর্মিণীকে গত 21 তারিখে আমাদের বিবাহবার্ষিকী গিয়েছে। সহধর্মিণীকে আমি একটা SMS দিয়ে বা হোক বা কিছু কথার মাধ্যমে তাকে সম্বোধন করেছিলাম, তাকে সুস্বাগতম জানিয়েছিলাম ইউনিভার্সিটি সম্পর্কে বিবাহবার্ষিকী হিসেবে। সেটা আমি এটা আমার লেখনীর মাধ্যমে, এই লেখনীটা প্রকাশ করার মাধ্যমে আমার কতটুকু আমি লিখতে পারি আপনাদের বা আমি লেখাটা চালিয়ে যেতে পারবো কিনা সেটা আপনাদের কমেন্টের মাধ্যমে আমি জানতে চাচ্ছি। আমি লিখেছিলাম, রসের প্রিয়া, প্রিয় রাগিনী, প্রিয়তমা, অর্ধাঙ্গিনী, সুখ না হলেও অজস্র দুঃখ কষ্টের 4 বছরের অবসান হয়ে পঞ্চমে পড়ল। সুখ এবং সুখের হাতছানি যেন আগামী দিনগুলোতে আসে সেই প্রার্থনা করি। পরমেশ্বর যেন আমাদের সুস্থ স্বাভাবিক রাখে সুদীর্ঘ জীবন, সংসার, পরিবার, মানব সেবায় নিয়োজিত থাকার জন্য। ভালোবাসি তোমায় বউ, তুমি সর্বসুখ লাভ করো, আমি যেন সকল সুখ দিতে পারি তোমাকে ও তোমাদের। সেই প্রেক্ষিত থেকে তোমাকে জানাই শুভ বিবাহবার্ষিকী। ছোট্ট কথা, কিন্তু এই কথাগুলোর মাঝে আমার অনেক আবেগ, কষ্ট জড়িয়ে রয়েছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এই প্রথম ভিডিও আজকে আমি শেষ করছি। সুখিনো ভবন্তু, সকলের সুখ হোক, মঙ্গল হোক, পৃথিবীর সকল জীবের ভিতর থেকে হিংসা দূর হয়ে অহিংসামূলক আচরণ করুক আশা করি। ধন্যবাদ।